বেশি সুন্দর। ইমা নিজের কাছে হাতে নিয়ে দিয়ে দিলে। দেখো বন্ধুরা, আজকে আমরা পিকনিক করব ছাদে। কি করব সেটা পরে দেখাচ্ছি, এখন আপাতত উনুন জ্বালানোর কাজ চলছে। ঠিক আছে, এত বড় তেলের কোটো নিয়ে আসতে পারছে না। হ্যাঁ, এবার বসিয়ে দিই বৌদি ছোট কড়াটা। না, এবার বাঁশ ঢুকিয়ে দিয়েছে একটা, হুড়ুর করে ধোঁয়া বেরোচ্ছে, আর এখানে দাঁড়ানো যাবে না মনে হচ্ছে। এই যে আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। প্রথমেই হবে চা, চা দিয়ে শুরু। ঠিকঠাক বসেনি কড়াইটা আমার বৌমা বলছে বসেনি। এই যে আমার বৌমার বাড়ির ঠিক আছে, বৌমার বাড়ির উনান বৌমা করে নিয়ে এসছে। বৌমা করে নিয়ে এসছে। ওই যে দেখি আমরা এটাতে করতে পারি কিনা, জীবনে তো করিনি। এবার নিভে যাচ্ছে। না না নিচে দুধটা ঢাল। দুধ দেখা যাক আজকে গরম হয় কিনা। প্যাকেটটা কাটা আছে বাটির মধ্যে দুধটা। ওই দুধটা আগে দে। বটি আনো, বটি এনেছি পেছনে। অর্পিতা বটিটা নিয়ে বসো। কড়াইটা একটু বড় হয়ে গেছে পিড়েটা কই, বসো তুলনায়। আর কাটিস না, এক্ষুনি কাটিস না, ওটা একটু গরম হোক। দুটো একসঙ্গে গরম। আমরা উনুন হাফ ধরিয়ে আবার নামিয়ে ফেলেছিলাম, আমরা প্রো রাইডার বলে। ঠিক আছে, এইবার এই যে ঘুটে দেখো, ঘুটে যে স্টিপ বিস্কুটের মতো দেখতে। হ্যাঁ, এইগুলো এখন দেয়া হচ্ছে। চা হাফ করে নামিয়ে নিতে হয়েছে। আর দিও না, ধোঁয়া উঠবে। খাওয়া হবে কিনা আমরা বলতে পারছি না। আমরা নিয়ে সরঞ্জাম বসেছি, বলে তোমাদের দেখাবো যে হ্যাঁ খেতে পাচ্ছি আমরা, খেতে পেলাম। দেখা যাক কি হচ্ছে। বলো বলো। এই যে শুধু দাঁত বার করলে হবে? হ্যাঁ, আইডিয়া আমার, আমি কাজ করা মানুষ। এত সুন্দর আইডিয়া দিয়েছো, দিয়ে এখন দেখা যাক কি হয়। ওই দেখো পিছনে চাঁদ। এবার বসা রে, বসা হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ রে, এখন জাল হচ্ছে, আগুন ধরে গেছে। এবার হবে কিনা বুঝতে পারছি না। দুধ বসানো, তাত লাগছে, এত তাত লাগছে। উড়ি বাবা গো, ও ওই দেখো আবার তাত, আবার গার্ড দেয়া হচ্ছে বাঁশ দিয়ে, যাতে ওটাও জ্বলে যায়। ও ধরে ফেলেছি আমরা উনুন। খুব সুন্দর উনুন জ্বলে গেছে। আমরা আজকে পরেই ছাড়বো। কি শ্রাবণী, যতই রাত সারা রাত করবো যেন হয়। তো ছেলের কথাটা মাঝখানে মনে রাখিস, নাহলে সে পড়ার ওখানে বসে থাকবে। কটা বাজে? কেন 12টা 1টা অব্দি তাই থেকে যাবি? না না, ওটা বলিনি আমি। দাও দাও, দিয়ে দাও। দুধটা নামাতে হবে, দুধ ছাপিয়ে পড়ে না যায়, উপচে। চা দাও, আর একটু চা দাও। হলহল করে মা দুধ পড়ে যাবে কিন্তু মনে হচ্ছে। এবার সাঁড়াশিটা আমার কাছে দে। শাঁসিটা তাড়াতাড়ি দে, শাঁসিটা দে, শাঁসিটা দে। আর একটু টেনে নাও। শাঁড়াশিটা তুমি দাও, তুলে নেবে মাসের আমলে। তোরা সাঁড়াশি করে পারিস না। আরে না, হাতে আগুন তাপ লাগছে মায়ের। আচ্ছা, এই দেখো বন্ধুরা, এখন জানি না কি হবে। উনুন দু তিনবার আওয়াজ করে ফেটে দিয়ে মাটি ফাটি ছিটকে গেছে উনুন থেকে খানিকটা। এই এখন পরিস্থিতি। এই যে আপাতত চা হচ্ছে, কিন্তু চা আমার হয়ে এসেছে, চা খেতে পাবো, এটা আমি বলছি। এই যে চা হয়ে গেছে, দেখো চায়ের কালার এসে গেছে। কি বাচ্চা হবে সেগুলো দাও। চা আমাদের কমপ্লিট। এই দেখো টপ করে ফুটছে করে বাবারে। এইবার আমাদের আর একটা কড়া বসে গেল, এটাই আমাদের চানা ছোলা সিদ্ধ হবে। ওইদিকে উঁচু হয়ে গেছে। ব্যাংক প্রেসার কুকারে দুটো সিটি মেরে এনে এখানে ঢেলে দিলে হতো। কথাগুলো উঠছে। কি বল, চা হয়ে গেছে, মা চা করে ফেলেছে, দেখি খেয়ে।
এইটা বলো তাহলেই হবে, ওইটুকু বলো। মা চা করে ফেলেছে, দেখি সে কেমন হয়েছে। গন্ধ না বেরোবে। এই বিস্কুট সাজানো হয়েছে, সবাই মিলে খাওয়া হবে। চাটা খেয়ে আমার ছেলেকে আনতে যাওয়া হবে আবার। আমার ছেলে পড়তে গেছে, আমার ছেলের চাটা আমার স্পেশাল করে রেখে দেওয়া হবে। সেই কি করবো, ছাদে হাওয়া হচ্ছে তো, এই জন্য বারবার একটু বিস্কুট ঢালা হয়ে গেছে। কাপ না আমার, এটা গ্লাস। বিস্কুট দিয়ে এবার খাওয়াবে। জলটা গরম হচ্ছে, চানাটা সেদ্ধ হবে বলে। আর এদিকে আমরা চাটা খেয়ে নিই। চাটা ভালো হয়েছে। তুমি এই মানুষ বিস্কুট পাইনি, শুধুই চা খাচ্ছে। সেই হয়েছে, এই যে উনুনের চা বলে কেমন হয়েছে? উনুনের চা আমি করলাম, সেই হয়েছে। চলো এবার আমিও খাই। আমি এখনো খাইনি, দেখি কেমন লাগছে। কি অবস্থা হচ্ছে সবার, বিস্কুটের ফোঁটা ফুলে পড়ে যাচ্ছে। চাটা সত্যি ভালো লেগেছে। অন্যদিন গ্যাসে যেরকম করে তার থেকে আজকে একটু টেস্ট একটু অন্যরকম লাগছে। যাই হোক, এখনো কড়াই দেওয়া হলো সেদ্ধ করার জন্য। লবণ দাও এখন, না বলবো এখন না, লবণ দাও একটু। লবণ দেবো? হলুদ দেবে না? না পরে না, দাও তুমি নুনটা। আন্দাজ করে দাও। আমাদের বৌমা রান্না করবে বাবু? হ্যাঁ, আমরা হেল্পার, আর আমাদের বৌদি আছে নতুন করে। এই যে আজকে নতুন রান্না করবে। নুন দিচ্ছে, হলুদ দিতে হবে এবারে, পরে হলুদ একটু পরে। এখন দিলে গন্ধ হবে। দাও একটু নেড়ে দাও। রান্নির হেল্পার। এই যে হেল্পার, বড় হেল্পার, চামচ দিয়ে খুন্তি পাইনি, তাই যেন হাতা খুন্তি দেখতে পাচ্ছেন আপাতত হাতের কাছে কোথায়। চলো এখন চাটা খাই। আমি হাফ চা খাওয়া বন্ধ করে করছি। হ্যাঁ, চাটা খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা। সত্যি চাটা ভালো হয়েছে না? সত্যি চাটা ভালো হয়েছে অন্য দিনের থেকে। ভালো লেগেছে। উনুনে বলে বোধহয় টেস্ট এরকম লাগছে। উনুন ফেটে বেরিয়ে যাচ্ছে। না গো বাবা, উনুনের জল মা গো। কেন জানি না, উনুনে একটু ফেটে গেছিল, ছিটকে ফিটকে গেছিল, 2-4টে মাটি খসে। পরে দেখাবো। মানে মুখ ঠিক আছে, চাটা খেয়ে নি, তারপরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এখন চানা টকবক টকবক করে ফুটছে। ঠিক আছে, এই যে হচ্ছে একদম। আর এই যে রান্নি দূরত্ব বজায় রেখে রান্না করছে, কালো হয়ে যাবে ভয়ে ভয়ে হাত ফাত যদি পুড়ে যায় সেই ভয়ে, কালো হয়ে যাবে বলে এই জন্য মনে হয়। সেই জন্য একটু দূরত্ব বজায় রেখে তোমার হচ্ছে রান্না করছে। ঠিক আছে, আবার হোক, পরে পরে আবার দেখাচ্ছি। রান্নি এখন সামনে এসে তলায় বাঁশ গুঁজলো উনুনে, কিন্তু দুর্ভাগ্যবশত উনুনের আগুন আস্তে আস্তে কমে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। দেখা যাক। এখন নতুন তো, এখন নতুন রান্নি, আমাদের এখন এরকম একটু হবে। উনুনে ফু দিয়ে দিয়ে আগুন জ্বালাচ্ছে। কতজন কত রকমের কি সুন্দর করে, আমরা তো পারি না, দেখছি পারি কিনা। শখ, প্রত্যেকজনের তো একটা শখ থাকে। ফু দিয়ে হবে না, একটু তার পিন দিয়ে। আবার জ্বলে উঠেছে উনুন। এই যে আমাদের এই যে শ্রাবণী আছে না, উনুন জ্বালানোর এক্সপার্ট, এর বড় ওস্তাদ। হ্যাঁ, উনুন জ্বালিয়ে আগুন দেওয়া। এইবার রান্নি হলুদ দিচ্ছে ভেবে ভেবে চানার ইয়েতে। না না, আমাদের অর্পিতা ভালো রান্না করতে পারে। এই যে এইবার লুচির জন্যে ময়দা মাখা হবে। এই যে মা ময়দা মাখবে। আর আমাদের উনুনটা জ্বলছে, দেখো কি সুন্দর। এই দেখো কতটা দেবো, দেখো তোমরা যেরকম খাবে। আর উনুন দেখো এখন হেভি জ্বলছে, দাও দাও করে, সুন্দর। হ্যাঁ, এই দেখো, এই যে সকালে খাবো তো। থাকলে আজকে এখনো খেতে পারিনি, কালকে সকালে খাওয়ার চিন্তা ভাবনা এখন থেকেই। দেখো আমাদের ময়দার মাপটা ঠিক হয়েছে 5 জন লোকের, না ভুল বললাম 6 জন লোকের। 6 জন লোকের, 5.5 জন লোকের আজকে রান্না। কিন্তু ময়দাটা মাখছে কালকে খাওয়ার প্ল্যানিং এ। ঠিক আছে, ওই জন্য একটু বেশি না, লোকে সবাই দেখে ভাববে 6 জন খাবে, এত ময়দা কি করবে। আসলে কালকেও সকালে খাবে, সেই প্ল্যানিং এ এখন
না গো, আমরা ময়দা একটু মাখা বেশি স্টার্ট করে করেছে। মাখছি, যদি কম পড়ে তখন কি হবে সেই জন্য। সেই জন্য একটু বেশি করে মেখে রাখি, থাকলে কালকে খাওয়া হবে। এই যে এবার আরেকজন তেল বার করার জিনিস পায়নি, তাই হাতা ঢুকিয়ে ফেলেছে কোটোর মধ্যে, দিয়ে ওই যে তেল বার করছে। আর একটু দেখ, আর একটুখানি হ্যাঁ মরমরে হবে, একটু খাস্তা। ব্যাস ছেড়ে দে। এবার আমি মাখি, পরে পরে আবার দেখাচ্ছি। এই যে তোমরা এখানে এই যে ফুলে ফেলেছে, চানা টকবক করে ফুটছে, বেশ সুন্দর দেখতে লাগছে, কালারটা ভালো এসছে। দেখা যাক, এখনো সিদ্ধ হয়নি সেইভাবে। হ্যাঁ ওই তো রান্নাটা আরম্ভ হয়ে যাবে। আলু কাটছি, এই যে আলুগুলো আগে খেতে হবে। একটু আলুটা দে। লোকজন একটু কম হয়ে গেছে আলু ঠিকটা দে তো বাবু, রান্নার, সেই জন্য একটু দেরি হচ্ছে। আমরা ঠিক একটু আছে। দেরি করেই খাবো আজকে। এবার পরে পরে যা হচ্ছে সব দেখাচ্ছি তোমাকে। এই যে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ ছোলাটা ছেঁকে নেওয়া হচ্ছে। ও কড়াটা কালি দেখো কি সুন্দর, সুন্দর কালি। করা যাবে। কাজল পড়বে কড়ার কালি দিয়ে, রান্না করা কড়াইয়ের কালি দিয়ে চোখে পড়বে কাজল। ভালো বুদ্ধি, বাজছে? ফোন যাই হোক ঠিক আছে। বললো না শ্রাবণীর ছেলে চলে এসেছে, পড়তে গিয়েছিল ও, দিয়ে এখন এই যে চা খাচ্ছে, ওর জন্য চা রাখা ছিল। চাটা খেয়ে বল কেমন হয়েছে। বলো, ভালো আছে? তুই তো বিস্কুট চুবে খেলি, চাটা খা। চাটা খেয়ে বলবি তো ভালো চাটা কিনা। খা, চাটা খা। বিস্কুটটা খেলি তো, চাটা দেখ তোর বৌমনি করেছে, আমি করেছি। দাঁড়াও, এখন তেল ঢালুন, আবার চেঞ্জ বলো চাটা হেভি হয়েছে, বলো ভালো হয়েছে। উফ, আচ্ছা এই যে কড়া এবার একদম তেতে উঠেছে। এই যে তেল দেওয়া হলো, সর্ষের তেল। ফোড়নগুলো আগিয়ে দাও তারক, ওর কাছে আগিয়ে দাও। এই যে ফোড়ন দেওয়া হলো, এবার ফোড়নের মধ্যে আছে তেজপাতা, জিরে, গরম মশলা। এবার আলুটা দিয়ে দিল, দিয়ে এবার ভাজা হচ্ছে। এই যে রান্না চলছে, ওদিকে একজন এখন কাটাকাটি চালাচ্ছে, আর এই যে উনুনে কাঠ দেওয়ার হেল্পার, উনুনে হেল্পিং চলছে। এবার হলুদ দাও, নুন আর দাও, এদিকে দিয়ে ভাজো। ময়দা মাখা চলছে, আর সে এখনো খাচ্ছে কুটকুট করে। যা হচ্ছে পরপর দেখাচ্ছি, লবণ আছে, ঠিক আছে। এখন ফার্স্ট টাইম উনুনে রান্না হচ্ছে, তো দেখা যাক কখন রান্না কমপ্লিট হয়, তো সব পরপর দেখিয়ে যাচ্ছি। চলো, এইবার তোমার দিচ্ছে, কি দিচ্ছে, লবণ দিচ্ছে এবার। হ্যাঁ, তারপর এই যে হলুদ দিচ্ছে, হলুদ দিল। কটা লুচি খাবি? কটা? চারটে? তার আচ্ছা, বেশি নয়? আচ্ছা ঠিক আছে। রসগোল্লা দিয়ে না চানা ছোলা দিয়ে? আমার দিয়ে তাকিয়ে বলবি তো, রসগোল্লা দিয়ে না চানা ছোলা দিয়ে? রসগোল্লা দিয়ে দুটো আর চানা দিয়ে দুটো, ঠিক আছে। তুই কি লুচি খেতে পছন্দ করিস? এই যে এবার ঢাকা দিয়ে দিল, আলুটা ভাজা হোক। আদা দিলে ভালো হবে। দেখো রান্নি ঘেমে গেছে, হ্যাঁ ঠিক আছে, ওটাই হয়ে যাবে, বেশি লাগবে না। পাশে রান্নির হেল্পারটা খুব সুন্দর, সে একদম হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে, সুন্দর হেল্পার একদম। হেল্পারটা খুব ভালো হেল্পার। এই যে হ্যাঁ উনার বর বলে উনি ভালো হেল্পার বলছে। না গো, হেল্পারটা খুব কাজের হেল্পার, খুব কাজের আছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, এই যে
চাঁদ উঠেছে এর মধ্যে ঝিঙে সুন্দর। বৃষ্টি এলে কিরকম লাগবে? না চাঁদ উঠেছে, মেঘ নেই আকাশে, তো বৃষ্টি হওয়ার চান্স একদম নেই বললেই চলে। আর বিস্কিট নিবি? তো আর আশপাশে আমাদের এই ছাদে যে কিছু গাছপালা আছে সেই জন্য একটু হাওয়াও লাগছে আর আমার মা এত শখ করে বেশ পাঠিয়েছে সুন্দর লাগছে। আর এই যে কড়াইটার উপরে নিচে তার আদা টুকরো করা হয়ে গেছে। আর এই যে চোখগুলো সবার হেভি লাগছে বিড়ালের মতো, ঠিক আছে। আমাদের আজকে হঠাৎ করে কি মনে হলো, সেই জন্যে এই একদম খোলা আকাশের নিচে, হঠাৎ করে না, অনেকদিন থেকে ভাবছিলাম কিন্তু করতে পারিনি, হঠাৎ করে মনে হলো আজকেই করা যাক, দিয়ে একদম খোলা আকাশের নিচে লাস্ট আজকে রান্না চলছে। প্রিপারেশন চলছে। এবার আপাতত আমার সব ঠিকঠাক চলছে। দিনের ইচ্ছা ছিল যে একটা উনুনে রান্না করব, খাবো, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে আমার বৌমা এসে সেটা আমার সম্পূর্ণ করে দিল। এই যে ময়দা মাখা মোটামুটি ময়দা কমপ্লিট। হয়ে গেছে, মাখা এখানে দেখো খুব নরম হয়ে গেছে, সুন্দর মাখা হয়ে গেছে। মানে এই যে এখানে শিলনোড়া ধোয়াধুয়ি চলছে, এবার এখানে মশলা প্রিপারেশন চলবে। এই যে এখন মশলা বাটা শুরু হবে। চলো এই যে মশলাপাতি, এবার মশলা বাটা চলবে। এই যে আমাদের মশলা বাটার লোক, এই যে এবার জিরে দিল প্রথমে। এক্সপার্ট লোক নয় বলো, এক্সপার্ট এসে মশলা বাটতে। এবার স্টার্ট হয়েছে মশলা বাটা। দেখেছো কি সুন্দর মশলা বাটতে, এক বাটনে গুঁড়ো হয়ে যাচ্ছে। আমাদের 14 বার বাটতে হতো, ঘষতে হতো। এটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আলুটা থেকে, এদিকে জিরেরও গন্ধ বেরোচ্ছে। এদিকে জিরে বাড়ছে, এখানে গন্ধ বেরোচ্ছে, ভালো সেন্ট চারিদিকে। তোর কি এখনই খেতে ইচ্ছা হচ্ছে নাকি বাবু? আমার খিদে লাগছে হালকা হালকা। কি অবস্থা? তাহলে কাঁচা আলু ওখান থেকে খেয়ে নাও। ভালো আইডিয়া। এই যে আলু প্রায় ভাজা হয়ে এসছে। এই যে রান্নি এখন ঘাম মুছছে। আর এই যে এর আজকে মোবাইল দেওয়া হয়নি, তাই জন্য একটু মনটা খারাপ। এই যে আলু ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছে। আর একজনের মশলা বাটা চলছে এখানে, আর একজন ওই যে মোবাইল নিয়ে গেম খেলতে চলে গেছে, দূরে গেম খেলছে। এটা টাকা বলো, আমি গেম খেলছি। বলো হাই। হ্যাঁ বল হাই। হ্যালো হাই। বল কেমন আছো বলে দাও। চলো এবার পরে পরে কি হচ্ছে দেখাচ্ছি। আদা বাটা হবে, দেয়া হচ্ছে। এই যে শুরু হয়েছে আদা বাটা। সুন্দর আজকের ওয়েদারটা, খুবই সুন্দর, খুব একটা গরম লাগছে না, হাওয়া দিচ্ছে বেশ ভালোই। খোলা আকাশের নিচে খুব ভালো লাগছে। সব থেকে ভালো বিষয় হচ্ছে মেঘ নেই আজকের, ওয়েদারটা ভালো। চলো দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের। ঠিক আছে, আদা বাটা কমপ্লিট, একদম পেস্ট হয়ে গেছে। এবার একে একে সব বাটা চলবে। এই যে এবার চার মগজ বাটবে। এই যে চার মগজ আর কাজু বাদাম একসাথে বাটা হবে, সাথে কিশমিশও আছে, সব একসাথে বাটা হবে। এই যে বাটা চলছে, চার মগজ কাজু কিশমিশ বাটা কমপ্লিট। এবার কড়াইতেই তেল দিয়েছে, আর একটু তেল দিচ্ছে, দিয়ে এবার শুরু হবে।
রান্না কিন্তু মুশকিল। এবার খুব জোরে হাওয়া দিচ্ছে, দেখো গাছপালা খুব নড়ছে, আগুন একটু এদিক ওদিক করছে। দিয়ে দেখা যাক, হাওয়া দিচ্ছে ভালো, কি হয়। আগুনটা এদিকে, এই যে আগুনটা আবার এদিকে আসছে। তেল গরম হয়ে গেছে। এবার এই যে আদা বাটা দিচ্ছে, তারপর আর এখানে ভিডিও করা যাবে না মনে হচ্ছে, প্রচন্ড চিৎকাচ্ছে। আমি একটু দূরে সরে গেলাম। খুব ভয় তো, এই জন্যে। ভয় না, চিৎকাচ্ছে, হাতে পাতে পড়ছে, এই জন্যে। রান্নি ঘামে ঘাম ছুটে গেছে। এইদিকে মশলা বাটা, তারও অবস্থা একই, তবে হাওয়া দিচ্ছে বলে একটু পরিস্থিতি ভালো আছে। শুধুমাত্র ওয়েদারটা ভালো বলে আমাদের আজকে চলছে ঠিকঠাক। চা চলো, এবার জিরে বাটাটা দিচ্ছে। প্রচন্ড ছিটকাচ্ছে, সেই জন্য একটু সরে এসেছি, আমি দূর থেকে ভিডিও করছি। আরেকজনের সব বেটে টেটে সব ধোয়াধুয়ি কমপ্লিট। নতুন রান্নি, নতুন উনুন, নতুন সবাই, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে, বেশ ভালো। হ্যাঁ বন্ধুরা, তখন তোমাদের বলছিলাম, এই দেখো উনুন ফেটে গেছিল, কি কারণে জানি না, খোবলা উঠে গেছে উনুনের দমদম করে, আমার পুড়িয়ে যাবে। মশলা মোটামুটি কষানো হয়েছে অনেকটাই। এইবার লঙ্কা আছে জলে গুলে, এতে হলুদ আর লঙ্কা জলে গুলেছে, দিয়ে এটা আবার ওর মধ্যে দিয়ে দিই। অল্প একটু জল লাগে। অল্পই দাও না, পুরোটা দিতে হবে, সব কি মনে হয়। এই যে আমার মা চলে এসছে। ক্যামেরাম্যান যদি এত ভয় পায় তাহলে আর কি করে ক্যামেরা বলবে। দেখো, আমি রান্না বান্না থেকে দূরে থাকা মানুষ, আর যা ছিটকাচ্ছিল ওই জন্য আমি উঠে দাঁড়িয়ে গেছি, আর বসে থাকতে পারিনি। এইবার একটু পজিশন ভালো আছে, আমি আবার আমার জায়গায় বসে যাচ্ছি। ঠিক আছে, চলো, এই যে এখন চলছে এইভাবে, হোক, ধীরে ধীরে সব দেখাচ্ছি আস্তে আস্তে। এখানে কিছু কাঁচা লঙ্কা কাটা চলছে, ঠিক আছে। ওরা ভুলে গেছিল, কাঁচা লঙ্কা মাথা থেকে বেরিয়ে গেছিল, শুধু গুঁড়ো লঙ্কায় রান্না করছিল। মা এসে বললো কাঁচা লঙ্কা দিতে, এই যে কাটা তুলছে। আর এখানে বন্ধুরা, এটা হচ্ছে চানা মশলা, এটা একটা ভাজা মশলা, এখানে লবণ আর চিনি আছে, আর এই কাঁচা লঙ্কা দিচ্ছে। আর এটা তো আগেই দেখালাম, কাজু কিশমিশ চার মগজ পেস্ট বাটা হলো। এগুলো আবার এক এক করে সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে দেওয়া হবে, সবগুলোই দিয়ে দাও। সব এক এক করে দিয়ে দেওয়া হলো। এই যে এবার ওই যে ভেজে রাখা আলুটা দেওয়া হচ্ছে কষানো মশলাতে। দেখতে কিন্তু হেভি লাগছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, এইবার ছোলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে।
শ্রাবণী বেশি গন্ধ পাচ্ছে না শ্রাবণী? শ্রাবণী একদম কাছে আছে তো কড়ার মুখের সামনে, ও বেশি করে ও ভাবছে শুকছে। কখন খাবো কখন খাবো। শ্রাবণী কড়ার সামনে বসে ও আগে আগে শুকছে, শুকে বলছে হেভি লাগছে। এই বেশি শুকিয়ে নিলে আর খেতে কিরম লাগবে জানি না, ঠিক আছে। ওই জন্য ভালোভাবে গন্ধটা তুমি জানো না, ঘ্রাণের অর্থ বোঝো না। ওই শ্রাবণী দিয়ে সব থেকে ভালো খাবে, বেশি করে খাবে। সবাই খাবে। না শ্রাবণী কি টেস্ট বুঝতে পারবে। বাবা তোমার চিন্তাটা করছে আগে দেখো। দাদা লঙ্কা হাত নিয়ে বোনের চিন্তাটা কত সুন্দর করছে দেখো। চোখে চলে যাবে, লাস্টে চোখ জ্বলবে। হাতটা মোছো, এত কষ্ট করে রান্না করছে, তা সবাই চিন্তা করবে না যেন পুড়ে না যায়, যাতে না থাকে। নতুন বউ বলে কথা, এই নতুন বউর কিছু হলে তাহলে তো আমি ঘা খাবো। এবার একটু হুলুল করে ধোঁয়া বেরোচ্ছে, রান্নির চোখ মুখ জ্বলে যাচ্ছে, সাথে আমাদেরও চোখ মুখ জ্বলছে। আর আমাদের জ্বালানি গেল দেখো, সুন্দর কাটা কাটা বাঁশ। বাসটা কে বাঁশ কেটে দিয়েছে? শাশুড়ি। বাঁশ দিয়ে রান্না হচ্ছে আমাদের। একটুখানি এই জলটা ভালো তো? হ্যাঁ ওই থেকে বড়ালাম। বাঁশ দিয়ে রান্না হচ্ছে। এই যে সেই পেস্টটা, ওটাকে আবার একটুখানি জল দিয়ে ভালো করে ঠিকঠাক করা হচ্ছে। এবার দিয়ে দাও, দিলে ওখানে নাড়তে নাড়তে হয়ে যাবে। একটু জল দাও না। এই যে এবার ওই চারমগজ, কাজু, কিশমিশ সব পেস্ট সেটা দিয়ে দেওয়া হলো। ওটা দিয়ে দাও। এই এবার দিয়ে একটু বেলা রেডি করি। সুন্দর গন্ধ বেরিয়েছে। ওর বউ রান্না করছে না, কি সুন্দর গন্ধ, কি সুন্দর গন্ধ। মা রান্না করলে গন্ধ বেরোয় মা না? বলে না, কি বলবো বলো। মায়ের রান্না তো গন্ধ অবশ্যই বেরো, উনুনে বলে একটু অন্যরকম গন্ধ পাচ্ছি। আর একটু মিশলে না? আর এদিকে আমার মা লুচি ভাজবে বলে রেডি করছে। আমি ট্রাই করবো। এই যে জল দিয়ে পুরোটা দিয়ে দাও, টেক্সচারটা দেখুন, পুরো হলাল করে দাও। সুন্দর। দেখো আমার দাদা কোনোদিন লুচি বেলেনি, আজকে দেখো লুচিটা কেমন বেলছে দেখো। আর আমার বৌদি দিকে এই সে কড়াই থেকে থালাটা লাদ দিয়ে এবার তরকারিটা দেখবে। হ্যাঁ দেখো আর আর আর- আর একজন এটা কি- লুচি এটা কি শেপ হচ্ছে আমি নিজেও জানি না, আমি কোনোদিনও বেলিনি, কিন্তু- ফার্স্ট টাইম বেলছি। এটাই তো বলে ফিস্টি, সবাই মিলে কাজ করবে তবে তো সেটা ফিস্টি হবে, তাই না শ্রাবণী? এই যে তবে তো আনন্দ বলে মনে এই হবে। হচ্ছে আমার লুচি লুচি। হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। বাহ, তো ভালোই বেলেছে। আবার কি এই হাওয়া নিয়ে দরকার। সবাইকে আহ, এরকমই কি খেতে সুন্দর হবে। হাওয়া দিচ্ছে, ঠান্ডায় ঠান্ডায় লুচি হেভি জমে যাবে। আর গরম গরম রসগোল্লা তার সঙ্গে। ও হেভি জমে যাবে। কি তারক, এই দেখো তারক লুচিটা আর দেখো হেল্পার কেমন বৌদির সঙ্গে এদিকে তারক লুচিটা বাজবে। নন্দাই বৌদি হেভি রান্না করছে। সবসময়টা আমি করি, এবার আজকে সবাই নতুন নতুন লোক করবে। না আবার ওদিকে নন্দাই বৌদি ভালোই, এবার ও লুচিটা ভাজবে তো। বৌদি জাল দেবে কিন্তু আর আমাকে নন্দাই দেখাচ্ছিস বেলবে। কেন? বাদবাকিদের দেখা। দেখালাম তো, এই তো আমার বৌদি উনুনে কাঠ ঢুকিয়ে দিচ্ছে আর হেল্পার চুপ করে এখন বসে আছে। ও অপেক্ষা করছে কখন লুচিটা ভাজবে। হ্যাঁ একটা গোল্লা চলে গেল, এটা বাতিল। কেন ওটা তুলে নেওয়া যাবে না? না এখানে নোংরা। বন্ধুরা আমার দ্বারা আর লুচি বেলা হবে না, না অনেক হয়েছে, ট্রাই করলাম জাস্ট ফার্স্ট টাইম। দাও জল দিয়ে ধুয়ে তো নিই। যাই হোক, এখন বোন বেলছে, জল আছে। তো এই যে বোন বেলা স্টার্ট করেছে, বোন বেলা শুরু করেছে।
বোন বলো বেলছে। আমার দ্বারা হচ্ছে হ্যাঁ বলেছি আমার দ্বারা আর হবে না। আর এই যে মা এখন সব লেচি কেটে ফেলেছে প্রায়। এদিকে অর্পিতার রান্নাও প্রায় শেষের দিকে। আমরা তো লুচি ভালো বেলতে পারি না। হ্যাঁ। যা দিয়ে দাও, হচ্ছে, ও বলছে লুচি ভালো বেলে বেলে, কিন্তু না যথেষ্ট ভালো বেলে। আমার থেকে তো ভালো বেলেছে। আর নেই আমি যা বেলেছি একটু গুঁড়ো লঙ্কা সে আর দেখানোর মতো নয়, তাও দেখিয়েছি তোমাদের। যাই হোক, আর এর একটু তুলে নাও না ভবনটাও অনেক ভালো বেলছে। আর তুলতে হবে না, ও ঠিক আছে, পরে পরে তোমাদের আবার দেখাবো আলু দিয়ে হোক তারপরে। এবার এই যে হয়ে গেছে একদম চানা ছোলা রেডি। এবার নামিয়ে নেবে। ওদিকেটা ধরবে না, এই যে এটা ইউনিক পদ্ধতিতে নামালো। যাই হোক, এইদিকে এখন একটু ধোয়াধুয়ি চলছে। চলো, আবার যখন লুচি ভাজা হবে তখন আবার তোমাদের দেখাচ্ছি। এই যে লুচিটা যে কতজন বেলছে, এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক, শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে হাত। ওদের তেল দিচ্ছে। এই যে কড়াইতে এবার এদিকে তেল দেওয়া হচ্ছে, সুন্দর একদম বেসন দিও। ফ্রেশ রিফাইন অয়েল। এই যে লুচি ভাজবে, এবারে জামাই এখন লুচি ভাজবে। দেখা যাক কতটা ফোলে। কতটা ফোলে। আর এই যে অর্পিতা লুচি বেলছে, একদম বেল্লার সাথে লুচি উঠে চলে আসছে। সব আমরা তো মানুষ। আরো বড় হবে, আমি বড় বড় লিচি কেটেছি। হাসি পাচ্ছে এত, ঘামে ঘাম ছুটে যাচ্ছে, হাওয়াটা একটু আগুন বন্ধ দাও। হয়ে গেছে। আগুন দিয়েছি তো, জ্বলছে তো। তেলে যাবে না, বেশি আগুন দিও না, আবার লুচি পুড়ে যাবে। তেলটা গরম। সবাই মিলে চলছে আজকের পিকনিকের কাজকর্ম। মাছ দিয়ে দাও। একটু হাওয়াটা বন্ধ হয়ে গেছে, আর দেবে না, কিন্তু ওয়েদার পরিষ্কার আছে, আর দেবে না। তো ওই জন্যে একটু ঘাম হচ্ছে, গরম লাগছে একটু হালকা হালকা। ঠিক আছে, গোল গোল কর না কেন? এই দেখো লুচিগুলো কিরম ফুলছে, দেখো এখানে এতগুলো আমার ভাজা হয়ে গেছে। ঘেমে নিয়ে গেছে গো। এখানে প্রত্যেকজন লুচিতে হাত দিয়েছে। সবাই লুচি রান্নায় ভাগিদার। না মেখেছি কিন্তু আমি, মাথাটা মায়ের। শুধু তোমরা বেলেছো। লুচির সাইজটা তো সেই মা। কচুরি এর মধ্যে পুর দিলেই কচুরি হয়ে যায়। না তাহলে মাখাটা একটু কালো চিটে দিতে। এইটা ফেলে দাও, এইটা ফেলে দাও। এটা সেই ইয়েটা আমি সেট করে দিই, বেশিক্ষণ রাখলে ওটা ইয়ে হয়ে যাবে, অনেকক্ষণের বেলা। হয়েছে মা? বন্ধ করতে হবে। সুন্দর ফুলেছে লুচি, সব এরকম বড় বড় ফুলকো ফুলকো হচ্ছে। চলো এবার সব ভাজাই যাবো, সব অনেক ভাজা হয়ে গেছে, পরপর ছাড়া হচ্ছে আর ভাজা হচ্ছে। চলো একদম কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের লুচি ভাজা হয়ে গেছে, কিন্তু উনুনটা আমাদের লিভে গেল একটুখানি। ধরে যাবে। হয়ে গেছে আমাদের এই কটা বাকি, তাই না? আর এই কটা বাকি আছে, এই আমাদের শেষ। বন্ধুরা সব কমপ্লিট, এবার এই খেতে বসে গেছি সবাই। এই যে সবাই বসে গেছে খেতে, যে এক এক করে সব টেনে নিচ্ছে। লুচি, দুটো করে রসগোল্লা আর এই চানা ছোলার তরকারি। এই যে খেয়ে দেখো খাওয়া শুরু করেছে একজন। কেমন হচ্ছে, ওইদিকে তাকে বলো ভালো হয়েছে কিনা। নিজে হাতে করেছে তাই কি, নিজে করে তো খেতে হবে। নিজে করে বলা যাবে না। তোমার কেমন লাগছে এবার তুই বল। শ্রাবণী খেয়ে বলো কেমন লাগছে। দারুণ হয়েছে। আচ্ছা, এই যে এবার মা নিচ্ছে।
তারক খাচ্ছে, আমি খেয়ে তারক। দেখি কিরকম লাগে। তারকটাকে দেখা, তারককে। আমি ওদের মতো নিচু বসতে পারিনি, উফ, কষ্ট। বেশ ভালো লেগেছে, লুচিগুলো বেশ খাস্তা হয়েছে। আর তরকারিটা হেবি সুন্দর। বলে খাস্তা। এই যে বলো তারক কিরম লাগছে? ভালোই লাগছে। কোনটা বেশি ভালো হয়েছে, লুচিটা না তরকারিটা? দুটোই ভালো। যেটাই বলতে যাবো আচ্ছা। ওটাতে ফেসে যাবে। এগুলো খুব তো যেগুলো খুব মরমরে হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করি। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানিও। আর এরকম ব্লগ যদি ভালো লাগে তাহলে সেটাও কমেন্টে বলবে। পরে পরে এরকম ব্লগ আরও নিয়ে আসবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো, আর শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। ওকে, টাটা।